আলো চোখে পড়ে না আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে এই ছিল কপালে হাত বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যায় মা এই ছিল কপালে হাত বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যায় মা সকাল আর রাতে বুকে রাঘাতে সকাল আর রাতে বুকে রাঘাতে বুকের রক্ত ঝরে পড়ে মা আমি বন্দি কারাগারে মা বন্দি কারাগারে জেলখানা সম্বল হালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না জেলখানার সম্বল হালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না সকাল আর সন্ধ্যায় তুই কি রুটি দেয় সকাল আর সন্ধ্যায় তুই কি রুটি দেয় রুটি খেয়ে ধরে না আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আমি দুঃখের দুঃখী কবে হব সুখী তাও তো এসে কেউ বলে না আমি দুঃখের দুঃখী কবে হব সুখী তাও তো এসে কেউ বলে না আর জ্বালা সহে না প্রাণীতে মানে না আর জ্বালা সত্তা প্রাণীতে মানে না মশার কামড়ে আসে না আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে।
হ্যালো চলে যায় কত স্মৃতি কাঁদে বুকে শুধু হতাশায় কত ঢেউ তীরে এসে চলে যায় ফিরে মানুষের ব্যথা নিয়ে রই শুধু পড়ে কত ঝড় সর্বশান্ত করে প্রকৃতিরে তবুও প্রকৃতি তারে হাসি মুখে থাকে সারার মেজাজটা একদম ঠান্ডা হয়ে এসেছিল। সকাল থেকেই এক প্রাণ ভোগ পেতে পড়েনি। যাক, এই নাইমে মারছে কানা মামাই ভালো। নাইমা মারছে কানা মামা, এই কথাটা বুঝলে না যাও। রোজ কমসে কম 8-10 আউন্স মাল পেটে না পড়লে চলতো না। এই আটখানা বিড়িতে কি তার নেশা হয়? বলো কি তুমি মদ খেতে? মদ খেতাম, পকেট মারতাম, পুলিশের চোখে ধরে দিয়ে স্মাগলিং করতাম। বলো কি আর তুমি মদ খেতে, পকেট মারতে, পুলিশের চোখে ধুলো দিয়ে স্মাগলিং করতে? কেন, মায়ের পেট থেকে তো আমি স্মাগলার বা পকেট মার হয়ে জন্মাই নেই। কেন, কারা কারা আমাকে পথে আনতে বাধ্য করেছে? এই সম্পদ সমাজের মানুষ যারা কালো পথে মুঠো মুঠো টাকা ইনকাম করে করে তুলছে পাথর ভেঙে বুকের রক্ত চুষে বড় বড় কলকারখানার মালিক হয়ে উঠেছে। বলো কি ওদের ওদের আমি চরম প্রতিশোধ দিতাম। পারলাম না, প্রকাশটা দিনের বেলায় মার্ডার করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা পড়ে না। হ্যাঁ দারোগা বাবু, আমি মার্ডার করেছি, আপনি আমায় অ্যারেস্ট করেছেন। এই দেখুন, এখন আমার হাতে রক্ত মাখা ছুরি রয়েছে, আমার সারাতে ঘাম ঝরছে, আমার চোখ দুটো তাউ তাউ করে চলছে। কাকে কি বলছো পাগলের মতো? ও আমি তো ভুলে গিয়েছিলাম ভাই, এটা যে একটা জেলখানা। সত্যি কি তুমি মার্ডার করে জেলে এসেছো? হাসছো কেন? তোমায় দেখে, তোমার কথাবার্তা শুনে তোমার মতো মানুষ জেল খাটানোর মতো অপরাধ করতে পারো তা আমার মনে হয় না। আর কেন কেন তুমি এই জেলখানায়? বলো বলো না আর বলো। শুনবে ভাই, কেন আমি এই জেলখানায় এলাম শুনবে? শুনবে মালিনী চোখের এই হতভাগ্য গৌতম সেনের জীবন কাহিনী। শুনবে অকালে তাজা দুটো গোলাপের ঝরে পড়া কাহিনী। তবে শোনো সেই কাহিনী, মন গড়া গল্প নয়, অবাস্তব মিথ্যা নয়, এক মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের জীবন্ত দলিল। এসো বলছি সেই কাহিনী, এসো। সুপ্রিয় দর্শক, এটা কি নাটক?